সরকারের একটা হয়তো গোপন এজেন্ডা ছিল আর প্রকাশ্য কিছু বক্তব্য ছিল। গোপন এজেন্ডার মধ্যে যেমন আমরা দেখছি যে চট্টগ্রাম বন্দরটা কিভাবে ডিপি ওয়ার্ল্ডকে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডার মধ্যে পড়ে। আচ্ছা, এখন যে মহড়া হচ্ছে, এই মহড়াগুলো একটা নির্বাচিত সরকারের সময়ও হতে পারতো, কিন্তু তখন হতো কি একটা লজিক থাকতো, একটা প্রশ্ন করার জায়গা থাকতো, ট্রান্সপারেন্সি থাকতো। একটা নির্বাচিত সরকারও ভুল করে, কিন্তু ভুল করলেও নির্বাচিত সরকারের দিকে মানুষ আঙুল তুলতে পারে। এখন এই সরকারের তো এই ধরনের কাজ করার কথা ছিল না। 3 নম্বর, এই সরকার শুরুতেই এমন কিছু কাজ করলেন। আবার একটু ক্লিয়ার করে বলেন যে আমেরিকান সৈন্যরা বাংলাদেশে এসে যে মহড়া দিচ্ছে। জি জি, আমেরিকান সৈন্যদের যে বিষয়টা। 3 নম্বর যদি বলি যে আমাদের ভূমিটাকে ব্যবহার করবার জন্য মানবিক করিডোর ব্যবহার করা হবে। আচ্ছা, প্রথমে মানবিক করিডোর বুঝলাম, এখন আমেরিকান সৈন্যের মহড়া। তাহলে মানবিক করিডোর এবং আমেরিকান সৈন্যের মহড়া, এখন যদি দুটো বিষয়কে ইয়ের মতো টাইলসের মতো দুটো টাইলসকে জোড়া লাগাই, তাহলে মনে হবে যে কি সেটা আবার এই ধরনের কাজে ব্যবহৃত সামরিক করিডোরে ব্যবহৃত হবে কিনা। চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি এই সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে? আচ্ছা, আমরা ভূমি গেলাম, তারপরে এলো কি আমাদের আকাশ। আকাশ কিন্তু আমরা স্টারলিংককে দিয়ে দিলাম। আচ্ছা, স্টারলিংককে আমাদের আকাশটাকে ব্যবহার করার, আকাশ বাণিজ্য করার এই অধিকারটা দিয়ে দেওয়ার অধিকার কি এই একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন কেউ দাবি নিয়ে যায়, তখন বলে আমাদের কিন্তু এই দাবি পূরণ করার ম্যান্ডেট নাই বাবা, আমাদেরকে পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা খুব বেশি হলে একটা কমিশন পর্যন্ত করে দিয়ে যেতে পারি, কিন্তু এই সমস্ত দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না। এই জন্য বলছি যে কিছু গোপন এজেন্ডা থাকতে পারে, আর কিছু প্রকাশ্য বক্তব্য থাকতে পারে। প্রকাশ্য বক্তব্যে কীভাবে এনগেজ করে রাখা যায়, কত বেশি সময় এনগেজ করে রাখা যায়, তার জন্য হয়তো এমন কিছু ইস্যু ছিল যাতে সবাই এনগেজ থাকে।